আসামে যেহেতু প্রচণ্ড পরিমাণে ফ্লাড অর্থাৎ বন্যা বিপর্যয় দেখা গেছে, তাই সেই সকল বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এনএসএস কর্তৃপক্ষ ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে এবার আমরা একটু অন্য রকমের কিছু প্রোগ্রাম করব। তো তার জন্যই এই প্রোগ্রামটা। আশা করি তোমরা বুঝেই গেছো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আজকে আমরা কি করতে চলেছি। অবশ্যই আজকে আমরা কিছু টাকা কালেকশানের জন্য বেরোবো, ডোনেশন কালেকশন ফর দ্য ফ্লাড অ্যাট্রাক্টেড পিপল অফ আসাম। এর জন্যই কিন্তু আমরা বেরোবো। তো দেখতেই পাচ্ছ অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এনএসএস টিম বেরিয়ে পড়েছে। আর নতুন যারা এসেছে তাদেরকে খুব সাধুবাদ জানাই, কারণ তারা খুব সুন্দর কাজ করছে। এইভাবেই কাজ করতে থেকেও আমাদের সঙ্গে, আমাদেরকে সাহায্য করো। তো আমাদের এনএসএসের কিন্তু দুটো টিম হয়েছিল, পরবর্তীকালে 3টে হয়। তো একটা টিম চলে গেছে কিন্তু কামারপুকুর থেকে শুরু করে ওই সাইডটা করেছিল প্রথম দিন, কামারপুকুর থেকে একটা আরামবাগের দিকে, একটা কামারপুকুর থেকে বদনগঞ্জ ওই সাইড লাইনে। তো আর পরের দিন আমরা চলে গিয়েছিলাম, কিন্তু একটা টিম চলে গিয়েছিল গোবিন্দপুর, গোবিন্দপুর আর মদিনা ওই সাইডে, আর একটা চলে গিয়েছিল হচ্ছে খাটুল ব্যাঙাই এই সাইডটা। তো আমরা মোটামুটি গোবিন্দপুর এবং মদিনাটাই করেছিলাম। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা সব জায়গায় ঢুকেই কিছু টাকা কালেকশানের জন্য বেরিয়েছিলাম। তো এই টাকা কালেকশান করতে গিয়ে অনেক মানুষদের সঙ্গে অনেক রকম কথা হয়েছে, কেউ ভালো কমেন্ট করেছে, কেউ খারাপ কমেন্ট করেছে। তো সেগুলো নিয়ে সমস্ত কিছু পরবর্তীকালে আসছি। তো আজকের ভিডিওটা এটাই। তো দেখতেই পাচ্ছ আমাদের মোটামুটি রিলিফ ফান্ডে কিন্তু দাদু থেকে শুরু করে কাকা কাকু যে যেমন ঐচ্ছিকভাবে যার যেরকম সামর্থ্য সবাই কিন্তু সাহায্য করছে। আবার অনেকে কিন্তু অনেক রকম কথাও বলেছে, তো সেই সবও আসবো আমি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব সুন্দরভাবে সহযোগিতা করেছিল, এবং আমাদের এক সপ্তাহ ধরে ব্যাপী চলে এই প্রোগ্রামটির প্রথম 3-4 দিনেই খুব ভালো আমরা ফল পেয়েছিলাম। এবং শুধুমাত্র আমরা রাস্তার ধারে দোকান থেকেই নয়, বিভিন্ন স্কুল অর্থাৎ গোবিন্দপুর হাই স্কুল, গোবিন্দপুর প্রাইমারি স্কুল এবং গৌড় নিকেতন বলে একটা সিবিএসসি স্কুল থেকেও কিন্তু আমরা টাকা সংগ্রহ করেছিলাম। সেখানে শিক্ষক মহাশয়দিকে অশেষ ধন্যবাদ জানাই। তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের কথা শুনেছেন, আমাদেরকে আর্থিক সহায়তা করেছেন, আমাদেরকে তো নয় অ্যাকচুয়ালি বিপর্যস্ত মানুষদেরকে। তো মোটামুটি ঈশ্বরের কৃপায় আমাদের ভালো টাকাও উঠেছিল। তো সেই সমস্ত কিছু পরবর্তীকালে দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর যেটা বলছিলাম যে এই টাকা কালেকশন করতে গিয়ে আমাদের অনেক মানুষের অনেক কমেন্টসের সম্মুখীন হতে হয়েছে, অনেক কিছু বলেছে তারা। অনেকে বলেছে এত বড় বড় ফুটো কেন, এখান থেকে কি টাকা তোমরা সরাও নাকি, এরকমও বলেছে। আবার অনেকে এত ভালোবেসেছে যে তারা ভালোবেসে চা, জলখাবার ইত্যাদিও খাইয়েছে, চা বিস্কুট খাইয়েছে। তো সেগুলো আমি তুলে ধরলাম না। তো আমরা যেই দিন সিএম আসার কথা ছিল আরামবাগে, তো সেই দিন আরামবাগ চলে গিয়েছিলাম। তো সেখানে পুলিশ স্যাররাও কিন্তু আমাদেরকে খুব কোঅপারেট করেছিল, খুব সহায়তা করেছিল। এটা দেখে খুবই ভালো লাগছে। আর এখানে দাদাও খুব খুশি। দাদা বলছে ঠিক আছে ভাই, তোমরা যে এই উদ্যোগ নিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ। এবং সকলেই কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছে। এবং আমাদের ইউনিট 2 এর প্রোগ্রাম অফিসার তরুণবাবুও ছিলেন, তার সঙ্গে কিন্তু আমরা ছবি তুলেছিলাম আরামবাগে। তার আরামবাগেই বাড়ি, তো তিনি আরামবাগটা পুরোটা আমাদের কভার করতে সাহায্য করেছিলেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম যাতে করে আসামের বন্যায় এফেক্টেড মানুষদের পাশে কিছুটা হলেও দাঁড়ানো যায়, যাতে করে একটা মানুষ কেন কিছু কিছু মানুষের পেটে অন্তত একবেলা খাবারটাও পৌঁছে দিতে পারি। তো আমাদের এই কাজে যারা সহায়তা করেছেন এবং যারা এনকারেজ করেছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। আমাদের প্রিন্সিপাল মহাশয়ও সাধুবাদ জানিয়েছেন, তো তার জন্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ মোটামুটি রোদে গরমে একাকার হয়েও কিন্তু আমরা আমাদের কাজ করতে ভুলিনি। দাদা থেকে শুরু করে সবাই কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করছেন, এবং বয়স্ক থেকে ছোট যারা নতুন দোকান করেছেন কিংবা যারা অনেক আগে থেকেই দোকান করেছেন তারাও, এবং অনেকে কিন্তু মুখ ফুক বাঁকিয়ে হলেও টাকা দিয়েছেন, কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করিনি। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এক সপ্তাহ ব্যাপী প্রোগ্রামের এখানেই শেষ। তো পুঙ্খানুপুঙ্খ ভিডিও করলে প্রচুর বড় হয়ে যেত, তাই অল্প করেই দেখালাম। তো আমাদের ফার্স্ট বক্স ওপেন হলো, তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো মানি আর্ন হয়েছে। দ্বিতীয় বক্সও ওপেন হচ্ছে, তো দেখতেই পাচ্ছ আরও একটা বক্স আছে যেটা ওপেন হবে। তো দেখতেই পাচ্ছ যেইটুকু রয়ে গেছিলো সেটাও কিন্তু আমরা ওপেন করছি। এবার যে যেমন সামর্থ্য মতো দিয়েছে আমরা তাতেই খুশি। এই বিষয়টা ঐচ্ছিক বিষয়, যে দেয়নি তার কাছেও আমরা তাকে নমস্কার করে এসেছি, যে দিয়েছে তাকেও আমরা নমস্কার করিয়ে এসেছি। কারোর সঙ্গে কোনো বাঘ বিতণ্ডায় জড়ায়নি। তাতেও একটা খারাপ জিনিস ঘটেছে, যেটা আমি আর ভিডিওতে আনছি না। যদি তোমাদের কমেন্টস আসে তাহলে পরবর্তীকালে আমি ভিডিও আনবো। তো মোটামুটি 10,000 টাকা হলে আমাদের কলেজ একটা সার্টিফিকেট পাবে, কিন্তু দেখো ইতিমধ্যেই কিন্তু 28,000 টাকা উঠে গেছে। তো আমাদের এখানে খুচরো থেকে শুরু করে ওই ব্যাগটাই কিন্তু টাকা ঢোকানো হচ্ছে। আর এখানে মোটামুটি ম্যাডাম হিসেব করছে। তো তোমাদের হিসেব তালিকা সব কিছুই পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দিলাম। অনেকেই বলেছিলে যে এইসব টাকা তোমরা নিজেদের কাজেই লাগাবে, এইসব টাকা তোমরা ককরোচের জন্য তুলছো ইত্যাদি। তো সকলকে দেখিয়ে দিচ্ছি, এবং যে টাকাটা আসামই গেছে সেই
মানে প্রুফও আমি দেখাবো, ভিডিওটা ওর জন্য ধৈর্য ধরে দেখতে হবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ প্রিন্সিপাল ম্যাম কিন্তু আমাদেরকে খুব সুন্দর কোঅপারেট করছেন, খুব সাহায্য করছেন। তার বাড়িতে তার রুমে যেয়েই কিন্তু আমরা কলেজের মধ্যে এইসব করছি। তো অবশেষে আমাদের 31,000 সামথিং টাকা উঠেছে, যেটা পরবর্তীকালে আমরা 32,000 করেছিলাম। এবং এরপর প্রিন্সিপাল ম্যাডাম কিছু বলবেন, তো শুনুন। অর্থাৎ অগরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যে 1 সপ্তাহব্যাপী আসাম ফান্ড কালেকশন করেছিলাম, তো আজকে আপনার কাছেই সেটা ওপেন করেছি এবং আমাদের 31,000 সামথিং অর্থাৎ 903 টাকা আমরা জোগাড় করতে পেরেছি। তো এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান? আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে এনএসএস ইউনিট, 3টে এনএসএস ইউনিট যেভাবে কাজ করেছে, তাদের এই মহৎ উদ্যোগ, আমি সকল ছাত্রছাত্রীদের, এনএসএস ভলেন্টিয়ার সহ সকলকে আমি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই মহৎ কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তারা এই সপ্তাহের সোম থেকে শুক্রবার অবধি তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই বিপুল অর্থ সংগ্রহ করেছে। তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, এবং তারা যেন এইভাবেই সমাজের কাজে নিজেদের ব্রতী করে তোলে, আরও অগ্রণী ভূমিকা নেয় এবং তাদের দেখে অন্যান্যরাও যেন এই সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে এই মহৎ কাজে আমি অসংখ্য থ্যাংক ইউ। তো মোটামুটি ম্যামের কথা শুনলে, আর এই যে চিফ মিনিস্টার অফ রিলিফ ফান্ড ইন আসাম, তো দেখতেই পাচ্ছ আমাদের টাকাটা কোনো কিন্তু খারাপ খাতে আমরা ব্যয় করিনি, আমরা কাজেই ব্যয় করেছি।